ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো যে কোনো একটি সংখ্যা মৌলিক কি যৌগিক সেটা কিভাবে বুঝবেন। দেখুন, হঠাৎ করে যদি আপনি এরকম একটা নাম্বার দেখেন, তাহলে আপনাকে কিন্তু মৌলিক কি যৌগিক সেটা আপনাকে বার করতে গেলে হয়তো আপনাকে ভাগ করে দেখতে হতেও পারে, বা আপনি হয়তো বুঝতে নাও পারেন, বা আপনি নাও করতে পারেন, অঙ্কটাকে স্কিপ করতেও পারেন। দেখুন, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেনকে কিভাবে আপনি উইদিন 5 সেকেন্ড সমাধান করবেন সেই ট্রিক নিয়ে আলোচনা করব। খুবই সুন্দর একটি ট্রিক, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এবং অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ এই ধরনের নতুন নতুন ট্রিক কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে পেতে থাকবেন অটোমেটিক্যালি। তো আসুন এবার দেখে নেওয়া যাক। দেখুন, কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। এবার কোনটি মৌলিক সংখ্যা কোনটি যৌগিক সংখ্যা, এখানে এই সংখ্যাগুলো আছে। এর মধ্যে আমরা একটা নাম্বার খুবই সহজভাবেই ট্রেস করতে পারি, সেটা হচ্ছে 121, কারণ আমরা জানি 11 স্কোয়ার 121। তো এটা তো যৌগিক সংখ্যা আমরা ধরে নিলাম, কিন্তু এই যে তিনটে আছে এর মধ্যে কোনটা মৌলিক কোনটা যৌগিক আমি কি করে হট করে বুঝবো? একটু আপনার টাইম লাগতে পারে, কিংবা আপনি স্কিপও করতে পারেন, তো সেটা নিয়েই আলোচনা। দেখুন, প্রথমে 161 সংখ্যাটাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে আর কি রুট করব। সংখ্যাটাকে যখন আমি রুট করব তখন দেখুন 13 স্কোয়ার করলে হয় 169, 169 যেটা 161 থেকে বেশি। তাই আমার এটা 169 13 স্কোয়ার করা যাবে না। তাহলে 13-র আগের সংখ্যা হচ্ছে 12। দেখুন, 12 স্কোয়ার হচ্ছে 144, 12 এর স্কোয়ার করলে হয় 144। তাহলে 13 করলে আমার দেখছি বেশি হয়ে যাচ্ছে 169, তাহলে আমার এই 12 সংখ্যাটাকে ধরতে হবে। এবার 12-র আগে যেসব মৌলিক সংখ্যা আছে, 12-র আগে যে সমস্ত মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে এই 161 সংখ্যাটিকে ভাগ করলে যদি ভাগ যায় তাহলে মনে রাখবেন যে এটি যৌগিক সংখ্যা, আর যদি ভাগ না যায় তাহলে জানবেন যে এটি আর কি মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখে নেওয়া যাক 12-র আগে যেসব মৌলিক সংখ্যাগুলো আছে সেইগুলো দিয়ে 161কে ভাগ যায় কিনা। তো 12-র আগে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7 এবং 11। 12-র আগে এই সমস্ত মৌলিক সংখ্যাগুলো আছে। এবার দেখুন, 2 দিয়ে তো ভাগ যাবে না, কারণ লাস্টে 1 আছে। 2 দিয়ে তখনই ভাগ যাবে যখন লাস্টে 2, 4, 6, 0, 8 এরকম থাকবে। এবার 3 দিয়ে তখনই ভাগ যাবে যখন সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ডিভিজিবল হবে। এখানে 8 হচ্ছে, তাই 3 দিয়েও সম্ভব নয়। নেক্সট হচ্ছে 5 দিয়ে তো যাবে না, কারণ 5 দিয়ে যেতে গেলে লাস্টে 0, ডিজিটের লাস্টে ইউনিট ডিজিট 0 এবং 5 হতে হবে, তো 5 দিয়েও যাবে না। এবার দেখি 7 দিয়ে, তো 7 দিগণে 14। দেখুন, 7 দিয়ে 161কে ভাগ করলে হয় 7 দিগণে 14 এবং 2 21, তো এটা তো ভাগ যাচ্ছে 7 দিয়ে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। তো নেক্সটটা আমি দেখি। নেক্সট হচ্ছে 141। তো এইবার 141 সংখ্যাটিকে 2, 3, 5, 7, 11 দিয়ে ভাগ করে দেখব। 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে 4 আর 2 6। দেখুন, 3 দিয়ে সংখ্যাটা ভাগ চলে যাচ্ছে। 1 + 4 + 1 = 6। তো ডিজিটের যোগফল যেহেতু 3 দিয়ে ভাগ, সেহেতু সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা এই সংখ্যাটাও কিন্তু যৌগিক সংখ্যা হয়ে গেল, এবং 121টাও আমি জানি যৌগিক। তাহলে তিনটে যেহেতু যৌগিক সংখ্যা হয়ে গেল, তাহলে আমি অবশ্যই অ্যান্সার করতে পারি 181। এবার 181টা যে মৌলিক সেটা আপনি কিভাবে বুঝবেন, তাহলে সেটাও দেখে নিন। দেখুন, 181 আমি কি বলেছি, 181 হচ্ছে 13 স্কোয়ার হচ্ছে 169 এবং 14 স্কোয়ার হচ্ছে 156, 14 স্কোয়ার হচ্ছে 156। তো 14 এখানে আছে 181। 14-র আগে যে সমস্ত ইউনিট দিয়ে আর কি মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে আমি করব। তাহলে দেখুন, 14-র আগে আছে 2, 3, 5, 7, 11, 11 এই পর্যন্তই। তাহলে 2 দিয়ে তো যাবে না, দেখুন 1 আছে, 2 দিয়ে যাবে না। 3 দিয়ে 8 আর 2 10 হচ্ছে, যাবে না। 5 দিয়ে যাবে না। 7 দিয়ে 7 দিগণে 14 এবং 2 21, 7 দিয়েও যাবে না, 11 দিয়েও যাবে না। তাহলে আপনি বুঝতেই পারছেন যে যেহেতু এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে একটাও ভাগ যাচ্ছে না, তাই 181টাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এবার আমি আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এবং ব্যাপারটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন 171 একটা সংখ্যা যেটা 13 এর স্কোয়ারের পাশাপাশি। তো 13-র আগে যে সমস্ত মৌলিক সংখ্যা আছে, বা 13টাকেও আমি ধরে নেব, সেগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11 এবং 13। তাহলে দেখুন, 2 দিয়ে তো ভাগ যাবে না,
3 দিয়ে 7 আর 2 9। দেখুন এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাই এটা আমি ধরে নিলাম না, এটা আর কি যৌগিক সংখ্যা। এবার দেখুন মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা 173কে দেখে নিন। 2, 3, 5, 7, 11, 13। 2 দিয়ে তো ভাগ যাবে না, 3 দিয়ে 7 আর 3 10 আর 1 11 হবে, যাবে না। 5 দিয়ে তো যাবেই না। 7 দিয়ে দেখুন 7 দ্বিগুণে 14, 3 33, 7 দিয়ে যাবে না। 11 দিয়ে 6 11 66, 6 63 যাবে না। 13 দিয়েও যাবে না। তাহলে আপনি বুঝতেই পারছেন যে 173 সংখ্যাটা মৌলিক সংখ্যা। তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কেমনভাবে কি করলে আপনি মৌলিক সংখ্যাটাকে সহজেই বার করতে পারবেন। আশা করছি ছোট্ট ভিডিও আপনাদেরকে খুবই কাজে আসবে এবং খুবই ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।